ভারতে পালানোর সময় বিজিবির হাতে ধরা পড়ে সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলা থেকে সীমান্তবর্তী ডোনা এলাকায় তাকে আটক করা হয়। 23 আগস্ট আটকের পর 24 আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সাবেক বিচারপতি দীর্ঘ প্রায় 2 দশক ধরে নানা কাজের বিতর্ক তৈরি করেছেন। সাম্প্রতিক সময়ে কোঠা আন্দোলন ইস্যুতে টকশোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সাথে অশোভন আচরণ করেন তিনি সেই আলোচনার মধ্যে সেই উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করায় বেশ সমালোচনার মুখে পড়েন। কিন্তু যদিও তিনি পরে তার এই আচরণের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। মানিককে লিগ্যাল নোটিশ দেওয়ার পর অ্যাডভোকেট ফাউজিয়া করিমের কাছে লিখিত ক্ষমা চান তিনি। সাবেক বিচারপতি লিখেছেন, তিনি একজন হাইপারটেনশন এবং ডায়াবেটিক্সের রোগী। টকশোর দিন তাকে অনেক লম্বা পথ হেঁটে টকশোতে আসতে হয়েছে। তার ব্লাড প্রেশার বেড়ে যাওয়ায় তিনি নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কে এই সাবেক বিচারপতি মানিক? 1996 সালে মানিক বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলার আইনজীবীও ছিলেন। 2001 সালের 3 জুলাই তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্টে বিভাগে নিয়োগ দেয়। একই বছর বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসার পর সেই নিয়োগ স্থায়ী করা হয়নি। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি হিসেবে পুনর্বহাল হন। বিচারপতি থাকা অবস্থায় রায়কে নিয়ে মানিক সমালোচনার কেন্দ্রে আসেন। সেটি হচ্ছে কর্নেল তাহিরের হত্যা মামলার রায়ে মানিক কর্নেল তাহিরের বিচারের ঠান্ডা মাথায় খুন হিসেবে বর্ণনা করেন। একই সঙ্গে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ঠান্ডা মাথার খুনি হিসেবে অভিহিত করেছিলেন। 2015 সালে আপিল বিভাগের বিচারপতি থাকা অবস্থায় শামসুদ্দিন চৌধুরী মানিক তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সাথে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এরপর তৎকালীন প্রধান বিচারপতির অভিশংসন চেয়ে তিনি রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছিলেন। বিচারপতি থাকা অবস্থায় বিমানের বিজনেস ক্লাসে সিট না পাওয়া নিয়েও মানিক লঙ্কাকাণ্ড বাঁধিয়েছিলেন। 2012 সালে সেই ঘটনার জেরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করেন শামসুদ্দিন চৌধুরী মানিক। পরে বিমানের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক সহ 4 জন ঊর্ধ্বতন কর্মকর্তা হাইকোর্টে মানিকের বেঞ্চে গিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিষ্কৃতি পান। চাকরি শেষে বাড়ি না ছেড়ে দিয়েও তিনি আলোচনায় এসেছিলেন। সরকারি বাড়ি ভাড়া পরিশোধ না করার বিষয়ে অনুসন্ধান করতে দুদককে নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে বলা হয়, অবসরে যাওয়ার পর 1 বছরের বেশি সময় রাজধানীর গুলশানে একটা সরকারি বাড়ি দখলে রেখেছিলেন মানিক। পরে 2017 সালে বাড়ি ছাড়লেও বাড়ি ভাড়া, গ্যাস ও পানির বিল বাবদ সরকারের পাওনা 14,70,200 টাকা এখনও তিনি পরিশোধ করেননি। শামসুদ্দিন চৌধুরী মানিকের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। 2012 সালের বিচারপতি থাকা অবস্থায় লন্ডনে তিনি হামলার শিকার হয়েছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ আছে, বিচারপতি থাকাকালে ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তার গাড়ি দেখে স্যালুট না করায় আদালত অবমাননার অভিযোগ করেছিলেন মানিক। 2012 সালে আদালতে বসে মানিক তৎকালীন সংসদের স্পিকার আব্দুল হামিদের নজিরবিহীন সমালোচনা করেছিলেন। এরপর মানিকের সমালোচনা করা হয়। সংসদে তাকে অপসারণের লক্ষ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করার জন্য তারা প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতিকে 3 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তৎকালীন সংসদ সদস্য তোফায়েল আহমেদ শামসুদ্দিন চৌধুরী মানিককে স্যাডিস্ট হিসেবে বর্ণনা করেন। এছাড়াও ওই সময়ের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, শামসুদ্দিন চৌধুরী মানিক তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্ত ছাড়াও শেখ ফজলুল করিম সেলিম ও রাশিদ খান মেনন শামসুদ্দিন চৌধুরী মানিকের সমালোচনা করেন। সংসদে এত সমালোচনার পরেও শামসুদ্দিন চৌধুরী মানিকের কোনো অসুবিধাই হয়নি। সমালোচনার মাত্র 6 মাস পরেই তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে 2013 সালে পদোন্নতি পান। তার চেয়ে সিনিয়র 21 জন বিচারককে অতিক্রম করে এই পদোন্নতি পান মানিক। প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে কোর্টে তোলার সময় অনেকেই তাকে ডিম আর জুতা নিক্ষেপ করেন। এ সময় কয়েকজন হামলার চেষ্টাও করেন। পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়, কিন্তু এতে আদালতে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা জানান তিনি শরীরের বিশেষ এক জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। বর্তমানে তিনি সিলেটের MAG ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।